এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ, ঢোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ। দক্ষিণ ২৪ পরগনায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, ঢোলাহাট রামগঙ্গা রোড অবরুদ্ধ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগেই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দিকে দিকে। ঢোলাহাটের মাদারপাড়াতে সেখানেও পথ অবরোধ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনাতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, ঢোলাহাট রামগঙ্গা রোড অবরুদ্ধ হয়ে পড়ে যার কারণে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এই এসআইআর এর শুনানি পর্ব নিয়েই যে বিতর্ক তৈরি হয়েছে এবং তাতে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে ভোটারদেরকে, তারা হেনস্থার শিকার হচ্ছেন এই অভিযোগই করছেন এবং রাজ্যের একাধিক জায়গাতেই এই ধরনের বিক্ষোভ তারা দেখাচ্ছেন। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ জানিয়েই এবার বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনার ছবি দেখাচ্ছে আপনাদের। কোয়েল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, এসআইআর এর শুনানি পর্ব নিয়ে যে বিতর্ক, তা নিয়ে দিকে দিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনাতে, সেখানেও বিক্ষোভ দেখানো হলো। কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই দেখো, বিক্ষোভ পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে এখনো পর্যন্ত বিক্ষোভ কিন্তু জারি রয়েছে। একেবারে যে ঢোলা থেকে রামগঙ্গা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। যান চলাচল ব্যাহত রয়েছে। এসআইআর শুনানি নিয়ে একেবারে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে হয়রানির অভিযোগ তুলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষজন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে, আন্দোলনে নামছে, অবরোধও করছে। একই ছবি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে। সেখানে আজকে সকাল ৯টা থেকেই ঢোলাহাটের মাদারপাড়া, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় কয়েকশো এলাকার ভোটার এবং তারা বলছেন এসআইআর এর নাম করে তাদেরকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, তাদের হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। একদিকে তারা অভিযোগ করছে যে বিএলওর তরফ থেকে সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে না, কি কি নথি তারা নিয়ে যাবে, যদিও বা সমস্ত যা নথির কথা বলা হচ্ছে সেই নথি নিয়ে যাওয়ার পরও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অন্যান্য নথিপত্র যেগুলো অযৌক্তিক বলে মনে করা হচ্ছে সেই নথি জোগাড় করার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একেবারে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে বহু ভোটারকে। তারা বলছেন যে এত বছর ধরে তারা ভোট দিয়ে এসেছেন, এখানে তাদের পূর্বপুরুষদের ভোটার রয়েছে, ২০০২ এর তালিকায় জায়গা জমির কাগজ থেকে শুরু করে সমস্ত কিছু থাকার পরও, বৈধ নথিপত্র থাকার পরও এই যে শুনানির নাম করে তাদেরকে বা এসআইআর এর শুনানির নাম করে যেভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে, অনেক বৃদ্ধ মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছেন, আতঙ্কিত হয়ে পড়ছেন। এরই প্রতিবাদে আজ একেবারে সকাল ৯টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে মানুষজন। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। পুলিশ কিন্তু বিক্ষোভ যাতে উঠে যায় সেই দিকে নজর দিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু তাদের যে পয়েন্ট, সেই পয়েন্টে তারা একেবারে অনড় রয়েছে। এখনো পর্যন্ত বিক্ষোভ জারি রয়েছে। রাস্তার দুই প্রান্তে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। আর যে মূল যে রাস্তা, অর্থাৎ গঙ্গাধরপুর হয়ে রামগঙ্গা হয়ে একেবারে যে লক্ষ্মীকান্তপুর বেরিয়ে যাওয়ার যে মূল রাস্তা, সেই মূল যাতায়াতের রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে। একেবারেই, অর্থাৎ এখনো বিক্ষোভ চলছে আপাতত। ধন্যবাদ কোয়েল তোমায়। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং বিক্ষোভকারীরা তারা অভিযোগ করছেন যে এই এসআইআর শুনানির জন্য তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কি অভিযোগ করছেন বিক্ষোভকারীরা, শুনবো। কয়েকদিন আমাদের যে এসআইআর নামে যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয়, দিয়ে বলছে তোমাদের এটা লাগবে না, এইটা দাও, তোমার বাপের দলিল দাও, দাদার দলিল দাও। আমরা সেইভাবে ওনাদেরকে শো করা হয়। শো করার পরে আমাদের সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়। নির্বাচন কমিশন যেভাবে একের পর এক মানুষকে হ্যারেস করছে, তার প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি। বৈধ নাগরিকদেরকে যেভাবে হ্যারেস করা হচ্ছে অবৈধ প্রমাণ করার জন্য, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে অবৈধ প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে।